সমকামিতাকে প্রমোট করার চেষ্টা করছেন। সমকামিতা এটা এত গভীরে ঢুকে গেছে বাংলাদেশের, কল্পনার বাইরে। আপনি কি জানেন বিশ্ববিদ্যালয়ের সময় গোপনে গোপনে, ইতিপূর্বে, এখন না, ইতিপূর্বেই গোপনে গোপনে আইন পাশ করে সমকামীদের জন্য বিশেষ কোটার ব্যবস্থা করেছে। কোটা বিরোধী যারা আন্দোলন করে তাদেরকে স্মরণ করে দিতে যায়। সব জায়গায় কোটা যদি না থাকে, এখানে কেন কোটা থাকবে? এখানে যারা অন্যায় করবে তাদের জন্য কোটা থাকার অর্থ হচ্ছে অন্যায় করারকে প্রশ্রয় দেয়া, এই কাজকে প্রশ্রয় দেয়া। সমকামিতার কারণে আল্লাহ তাআলা একটি জাতিকে ধ্বংস করেছেন। সমকামিতার কারণে আপনি 10 বছর পরে কোনো সন্তান পাবেন না। আপনার সন্তান, আপনার ছেলে যদি মেয়ে হয়ে যায়, মেয়ে যদি ছেলে হয়ে যায়, তাদের দ্বারা আর কিছুই হবে না। আপনার জগৎ শেষ হয়ে যাবে, আপনার সব শেষ হয়ে যাবে। এটা দেখেই বর্তমানে খোদ যেখান থেকে সেটা শুরু হয়েছিল সেখান থেকেই ভিন্ন কথা শুরু হয়েছে যে এটা আর চলতে পারে না, এর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। আপনি কিন্তু সেই বস্তা পচা মালটা নেয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন। আপনার দেশে এটা বাস্তবায়ন করার চেষ্টা যারা করবে তারাও কাফের। কারা কাফের কোনো সন্দেহ নাই। আল্লাহর বিরুদ্ধে তারা গেছে, তারা কাফের। যারা আইন করবে তারাও কাফের, যারা বাস্তবায়ন করবে তারাও কাফের, যারা গ্রহণ করে নেবে তারাও কাফের। 3 শ্রেণী কাফের হয়ে যাবে যদি কোনো কেউ সমকামিতাকে প্রমোট করে। বিষয়টা অবশ্যই আল্লাহর শরিয়া মোতাবেক বলছি, নিজের পক্ষ থেকে কোনোদিন যে বানিয়ে কোনো কথা বলছি না। আলেমদের জিজ্ঞাসা করবেন, আলেমরা ঠিক একই কথা বলবে। যদি আপনি সেটা না শুনেন, আপনার মন মতো চলেন, তাহলে আপনাকে অবস্থা অপেক্ষা করুন যে দুনিয়ার বুকেও লাঞ্ছনা রয়েছে। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। দুনিয়ার বুকে লাঞ্ছনা রয়েছে, আপনার জন্য কোনো ভালো কথা থাকবে না, আপনার জন্য ভালো কিছু থাকবে না। অনেক রাষ্ট্রপ্রধান চলে গেছে বাংলাদেশেরই, অনেকে তাদেরকে সুন্দরভাবে বর্ণনা করে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সবাই ভালোই বলে, কিন্তু আবার অনেক প্রেসিডেন্ট চলে গেছে যার কথা শুনলে অনেকে আসে জুতা দিয়ে মারতে আসে। পার্থক্য তো এখানেই। কারণ আপনি দুনিয়ার বুকে লাঞ্ছিত হবেন, আখিরাতেও আপনি লাঞ্ছিত হবেন। দেখবেন যে আপনি কোনটা প্রমোট করতে যাচ্ছেন। উত্তম পূর্বসূরি, উত্তম উত্তরসূরি রেখে যান। আপনি খারাপ উত্তরসূরি হবেন না। ভালোর উত্তম ভালো হতে চেষ্টা করুন, উত্তম খারাপ উত্তরসূরি হবেন না। মনে রাখবেন, অনেকে আছে দেখা যাচ্ছে, ইতিমধ্যে শোনা যাচ্ছে, আমি খুব আশ্চর্য হই যে এমন আইন করা হয়েছে যে স্বামীকে স্ত্রী ধরিয়ে দিতে পারবে, যা আমার উপর জোর করা হয়েছে। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জাতীয় নীতি যদি আপনি শোনেন, আপনি কি মনে করেন কোন দেশে বসবাস করি? এর অর্থ হচ্ছে এরপরে স্বামী স্ত্রীর মধ্যে মলমালিন্য হতেই পারে, জোর করে একটা বলে দিবে, এরপরে দেখা যাবে আসলে শেষেও কান্নাকাটি করে লাভ হয় না, কারণ আইনে তো তাকে জেলে নিয়ে গেছে। এবং এই জাতীয় নির্যাতন আইনের আরও অন্যায় আইন আপনি করেছেন, সেটা কি? আপনার আইনে এর নাকি কোনো ইয়া নাই, বেল নেই, এর নাকি কোনো রকমের ছাড় নাই। এর অর্থ হচ্ছে স্বামী বেচারা জেলে পড়ে থাকুক, স্ত্রী বেচারা অপকর্ম করে বেড়াক। আপনি চাচ্ছেন দেশটাকে বেশ্যাখানায় পরিপূর্ণ করে দিতে, আপনি অন্যায় দিয়ে ভর্তি করে দিতে চাচ্ছেন দেশটাকে। এই জাতীয় আইন যারা করেছে এরা কাফের। বাস্তবায়ন যারা তারাও কাফের, যারা এই আইন মেনে নিবে তারাও কাফের। এটাই আল্লাহর শরীয়ত মোতাবেক সেটা হতে পারে না। এই জাতীয় জিনিসগুলো বিবেক বিরোধী, প্রকৃতি বিরোধী। এগুলি আপনারা জনগণের নাম দিয়ে চালু করছেন। কোন জনগণ সেটা বলেছে? আর জনগণ নাম দিয়ে অন্যায় করার সুযোগ তৈরি করে দিয়েছেন। ইসলাম এগুলিকে মানে না, তো আছেই, বিবেকও মানে না, আপনার ফিতরাত স্বাভাবিক প্রকৃতি ওইটা মেনে নিতে পারে না। আপনার কাছে এগুলি শুনলে ঘৃণা আসে। আপনার কাছে কোনো ব্যক্তি যদি কোনো সামান্যত বিবেক থাকে, সেও এটা ঘৃণা করবে। আবার দেখা যাচ্ছে কিছু মানুষ বিয়ে ব্যতীত এমনি অবস্থান করছে, নাম দিয়েছে লিভ টুগেদার, এই জাতীয় আরও কত রকমের নাম দিবে। এইগুলি সব হচ্ছে জিনা, ব্যভিচার। এগুলিকে ভিন্ন নামে চালু করা হচ্ছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে একটা গোষ্ঠী আসবে, ইয়াস্তাহিলুনাল হিরা ওয়াল হারির, যারা জিনাকে হালাল করে দিবে। সেই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। ব্যভিচার যদি কোনো পরস্পর মিলেমিশে হয়, আর মিলেমিশে না হলে ব্যভিচার হবে কেমনে? মিলেমিশেই তো ব্যভিচারটা হয়। আর বাইরে যদি জোর করে তো বলাৎকার হয়। যে ব্যভিচারকে এখন স্বাভাবিক করে দেওয়া হচ্ছে নাম দিয়ে, যে মিলেমিশে হচ্ছে। এই আইন অবশ্যই পরিবর্তন করতে হবে। যেখানে ব্যভিচার সেখানে আল্লাহর বিধান প্রবর্তন করতে হবে। কোনো বিচারপতি যদি কোনো এই বিচার করে যে এটাকে মেনে নেওয়ার মতো, এইভাবে আমরা পরস্পর মিললে জায়েজ হয়ে যাবে, যদি মনে করেন কোনো বৈধ মনে করেন, সেই ব্যক্তি নিজে কাফের। বাস্তবায়ন করলেও কাফের, মেনে নিলেও কাফের। এই 3 জিনিস সবসময় মাথায় রাখতে হবে। আল্লাহর বিধানের বিপরীতে কোনো কিছু প্রবর্তনও করা যাবে না, বাস্তবায়নও করা যাবে না, মেনেও নেওয়া যাবে না। এটা আমাদেরকে বুঝতে হবে।